নমস্কার, আমি ডক্টর সুপ্রিয় গোপ। আমি মেডিসিন বিশেষজ্ঞ। আজকের একটা বিষয় যেটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে বাত রিলেটেড, যেটাকে আমরা আর্থ্রাইটিস বলি। বেসিক্যালি আমরা বাত বলতে যে কোনো ব্যথাকেই আমরা বাতের আন্ডারে ফেলি দিয়ে, তার ফলে যেটা হয় মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা চলে আসে যে ব্যথা হয়েছে মানে আমার বাত হয়েছে, আর বাত মানে হচ্ছে জিনিসটা সারবার নয়। এখন ব্যাপার যেটা হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, এটা হচ্ছে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে বয়সজনিত, আবার কিছু জিনিস থাকে যেগুলো হয়তো মানুষ তার বয়স ততটা হয়নি, কিন্তু কোনো একটা পার্টিকুলার জয়েন্ট, মনে করুন যিনি হয়তো রং করছেন, তিনি বারবার এই জয়েন্টটাকে ব্যবহার করছেন, ফলে একই জিনিস বারবার জয়েন্ট ব্যবহার করার ফলে যে আমাদের হাড়গুলো হইতে থাকে ইন দ্য সেন্স মাঝখানের যে লেয়ার থাকে সেগুলো অনেক ফ্রিকশন হতে থাকে রিপিটেড ওয়্যার এন্ড টিয়ারের মাধ্যমে। তো এগুলো কিন্তু বাতের আন্ডারে পড়বে, বোঝা গেছে? এবং যেটা হচ্ছে, এগুলো যেহেতু মেকানিক্যাল পেনের আন্ডারে, তো সেই মতো আমাদেরকে তার যে কিছুদিন তার রেস্ট দেওয়া বা সেই মতো স্প্লিন্ট ইউজ করা, এই ব্যাপারগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এগুলো যদি আমরা বাদ ভেবে যদি আমরা ভয় পেতে থাকি, তাহলে যেটা হবে আমাদের লাইফস্টাইলের, মানে আমাদের ধরুন কাজ থেকে তো আপনি দূরে থাকতে পারেন না, ফলে কিভাবে জিনিসটাকে আমি সমাধান করতে পারি সেই জিনিসটা না ভেবে আমরা ওটাকে বাদ ভেবে দূরে সরে যাই। এখন যেটা হচ্ছে, পেলে আমরা কখন বুঝবো যে কোনো জিনিস সত্যি সেটা বাদ, সত্যি সত্যি আমরা আর্থ্রাইটিস করি, যে সেটা ইনফ্লামেটরি ব্যাপার কারণে হচ্ছে না শুধু মেকানিক্যাল বা যান্ত্রিক ওই জিনিসটার ক্ষয় জনিত কারণে হচ্ছে। জেনারেলি যেটা বলা যায়, যেটা খেয়াল রাখতে হবে, যদি দেখা যায় যে যে জায়গাটার ব্যথা সেটা যদি কাজকর্ম করার সাথে সাথে, মানে অ্যাক্টিভিটির সাথে সাথে যদি জিনিসটা ব্যথা কমতে থাকে, অথচ যখন আপনি রেস্টে আছেন তখন কিন্তু ব্যথা হচ্ছে, যেই আপনি অ্যাক্টিভিটি করছেন জিনিসটা কমে গেল। সকাল দিকে যেহেতু আমরা মানে সকাল দিকে ব্যথা বেশি, যেই আপনার একটু বেলা পড়লো, কাজকর্ম শুরু করলেন, ব্যথা আস্তে আস্তে কমতে থাকবে। দ্বিতীয় হচ্ছে, জায়গাটা শুধু ব্যথা নয়, তার সঙ্গে ফুলছে, এবং ওই জায়গাটার যেটা আমরা টেন্ডারনেস বলি, অর্থাৎ ওই জায়গাটা যদি আমরা প্রেস করি ব্যথা হচ্ছে, লোকাল টেন্ডারনেস থাকছে। জায়গাটা টেম্পারেচার, অর্থাৎ ওই জায়গাটা যদি অন্য জায়গার সঙ্গে কম্পেয়ার করি, দেখা গেলে বেশি গরম অনুভূতি লাগছে। তো এই জিনিসগুলো যদি আমরা দেখি, তাহলে তখন আমাদেরকে একটু সন্দেহ করতে হবে যে হ্যাঁ, এটা শুধুমাত্র মানে অতিরিক্ত ব্যবহারজনিত কারণে হাড় ক্ষয় হওয়ার জন্য ব্যথা নয়, এটা আমাকে বাত হিসেবে আমাকে ভাবতে হবে, এবং আমাকে পরবর্তী যে আমাদের মেডিসিনের ডাক্তারবাবু বা রিউমাটোলজিস্ট ডাক্তারবাবুর সঙ্গে আমাকে পরামর্শ করতে হবে। এখানে আরো একটা জিনিস যেটা খেয়াল রাখা তার সঙ্গে, সেটা হচ্ছে যদি জ্বর তার সঙ্গে আসে, সেটাও কিন্তু একটা কনসার্ন, যে না, এটা কিন্তু স্বাভাবিক এরকম ব্যথা নয়। আর যেটা বলার সেটা হচ্ছে, কিছু কিছু জিনিস থাকে যেগুলো যেমন বাতেরও থাকে, একটাকে বলে আমরা যেমন বলি প্রাইমারি আর্থ্রাইটিস, যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস। সেটা প্রাইমারি, অর্থাৎ সেটা শুধুমাত্র জয়েন্টের সমস্যা, এবং সেখান থেকে অন্যান্য কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। আর কিছু কিছু থাকে সেকেন্ডারি আর্থ্রাইটিস, যেমন কোনো পেশেন্টের হয়তো ধরুন থাইরয়েডের রোগ আছে, সেখান থেকেও কিন্তু পেশেন্টের জয়েন্ট পেন বা এগুলো ডেভেলপ করতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে মানে ডিটেক্ট করতে হবে কি কারণের জন্য হচ্ছে, এবং সেই কারণটাকে যদি আমরা সঠিক সময়ে ট্রিটমেন্ট করতে পারি, তাহলেই দেখা যাবে অনেক ক্ষেত্রে যে খুব কম ওষুধ প্রয়োগ করেই জিনিসগুলোর সমাধান করা যাচ্ছে। আর এখনকার দিনে যেটা আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা চাইল্ড বিয়ারিং এজ গ্রুপে আছে, মানে মোটামুটি ধরুন যারা 20 বছর থেকে মোটামুটি 40-45 পর্যন্ত, তাদের যেটা হয় অটো ইমিউন ডিসঅর্ডার, যেমন হচ্ছে আপনার আমাদের এসএলই, আমাদের স্ক্লেরোডার্মা, তো এই যে সিস্টেমিক স্ক্লেরোসিস, বা আপনার হচ্ছে আমাদের মায়োসাইটিস, ওভারল্যাপ মায়োসাইটিস, এই বিভিন্ন যে অটো ইমিউন ডিসঅর্ডার গুলোর সম্ভাবনা কিন্তু বা প্রবণতা কিন্তু অনেক বেশি বাড়ছে, এবং তার একটা অন্যতম কারণ কিন্তু হচ্ছে স্ট্রেস। সো আমার বলার একটাই যে আমাদের দৈনন্দিন জীবনে যতটা সম্ভব স্ট্রেসকে নির্মূল করা যায়, সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমরা দেখছি তো, আমাদের যা আগে মানে যত পরিমাণে ডিটেক্টেড হতো, তার বহুগুণ পরিমাণে এখন ডিটেক্টেড হচ্ছে এই সমস্ত রোগ। তাই
মানে জিস্ট যদি বলতে হয়, যদি আপনার কোনো জায়গার ব্যথা হয় এবং সেটা যদি দেখা যায় যে অন্তত পক্ষে সেটা 3 সপ্তাহেরও বেশি সময় ভাবে থেকে যাচ্ছে, অথবা যেগুলো বললাম জায়গাটা ফুলে আছে, জায়গাটার ওই উত্তাপ বেশি, ওই জয়েন্টটার উত্তাপ বেশি থাকছে, সকাল দিকে ব্যথাটা অনেক বেশি অনুভব হচ্ছে, কাজকর্মের সাথে সাথে কমে যাচ্ছে, এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল করেন তখন সাথে সাথেই কোনো মেডিসিন বিশেষজ্ঞ বা রিউমাটোলজিস্টের সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করুন।